সো অবশেষে কিন্তু আমি চলে আসলাম মাসমিনি মোটরসে। এটা উত্তরা জসীমউদ্দিনে হোন্ডার অথরাইজ শোরুম। এটা হচ্ছে আমার গাড়ি, আর এটা হচ্ছে হর্নেট 2.0। এবং এই হর্নেট 2.0 সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? সো হ্যাঁ, ভালো আছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। টেস্ট ড্রাইভের একটা ব্যবস্থা করে দিয়েছেন একটু। আমাদের একমাত্র মাসমিনুতেই এই যে হর্নেট 2.0 দিয়ে আমরাই সর্বপ্রথম আর এই টেস্ট ড্রাইভের ব্যবস্থা রাখছি। কারণ আপনি নেওয়ার আগে যদি ফিলটা না বুঝেন যে আপনার গাড়ি কেমন, তাহলে কেমন হলো না, এত টাকা দিয়ে গাড়ি কিনলেন। আপনাকে চালান, দেখেন, তারপরে আপনার পছন্দ। আচ্ছা আচ্ছা, এরপরেও আপনাদের নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, যাতে করে খবরটা নিতে পারে যে টেস্ট ড্রাইভের ব্যবস্থাটা এখনো আছে কিনা। আমি জুলাইয়ের এই প্রথম দিকে দিচ্ছি। বলে দিই ভাইয়া, টেস্ট ড্রাইভটা আছে সকাল 10টা থেকে। হ্যাঁ হ্যাঁ, সকাল 10টা থেকে রাত্রে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা allow করি না। না, সন্ধ্যা 6টার পরে তো আসলে ওই সময় হয়তো কেউ আসবে না আর কি। তারপরে যদি আসে দূর থেকে কেউ যদি ফোন টোন দেয়, তারপরে ব্যবস্থা করবো। না নাই 8টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে। সো ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে ভাই। ওকে। সো দর্শক, আমি আসলে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমি এটা একটু চালাবো, প্লাস হচ্ছে আমার যে এফজেড ভার্সন 2 আছে, সেটাও আপনাদেরকে একটু দেখাবো আর কি, যে আসলে এই দুইটার মধ্যে কি প্রাইস কম্প্যারিজন সহ মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা। ওমা, অসাধারণ! এটা কী রে ভাই! যাই হোক, সবাই একটু দেখার চেষ্টা করবেন। কেন বললাম যে আমি তো এটা আকাশ আর পাতাল, সত্যিই আকাশ আর পাতাল। দেখেন আমার যে ব্রেক কোয়ালিটি এবং সেকেন্ড গিয়ারের থ্রটল রেসপন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে পারি যে আপনি এই হর্নেট 2.0 দিয়ে কি করতে পারবেন। ওটো আছে সামনে, হ্যাঁ, তাহলে আপনার, হ্যাঁ আচ্ছা, যারা হচ্ছে এফজেড চালান তাদেরকে বলবো যে আপনি গাড়িটাকে আপনি কিনবেন কি কিনবেন না সেটা আমার প্রশ্ন নয়। কথা হলো যে এই গাড়িটাকে আপনি একবার হলেও টেস্ট ড্রাইভ দেন। আমি টেস্ট ড্রাইভ দিচ্ছি। আমি এখনও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারছি না। সামনের ব্রেকটা এবং পিছনের ব্রেকটা খুবই স্মুথলি কাজ করতেছে। দেখেন, টান দেখেন, ব্রেক দেখেন, বা ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হলো যে আমার এখানে থ্রোটল রেসপন্স, ব্রেকিং কোয়ালিটি এবং কিছু বিষয় আমি দেখব, আর বাকিটা হলো আপনাদেরকে আমি ওই এফজেড আমার কাছে যেটা আছে ভার্সন 2, সেটার সাথে একটু আপনাদেরকে করাই দিব। এফজেড ভার্সন 2 যেটা রয়েছে সেটার সাথে আসলে কী কী পরিবর্তন এটাতে রয়েছে, কী কী এটাতে বেশি পাবেন, ওটাতে কী কী কম পাবেন সেটা। আর হাইট বলতে আমার কিন্তু উচ্চতা হলো 5 ফিট 3 ইঞ্চি। এই যে দেখেন, এই যে দুইটা পায়ে কিন্তু এভাবে আমি 1 ইঞ্চির মতো ফেলে রাখতে পারি। এই হলো আমার এই হচ্ছে বিষয়টা আর কি। আমি আসলে একটা ভুল জায়গাতে চলে আসছি। এখানে জ্যামের যে অবস্থা, ভুল করেও এই পাওয়ারের যে ল্যাকিংস বা প্রথম গিয়ারে বা দ্বিতীয় গিয়ারে যে পাওয়ার ল্যাকিংসটা আপনার ফিল হয়, সেটা আপনি ভুল করেও ভাই আপনার এটা ফিল হবে না। আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, ভুলও ফিল হবে না। সো সেটা আসলে দেখানোর জন্যই আজকে আসলাম। সো এফজেড ভার্সন 2 এর গাড়ি চালানোর ক্ষেত্রে যে প্রধান সমস্যাটা, সেটা তো আপনাদেরকে বললাম যে থ্রটল রেসপন্স। দেখেন আমি গাড়ি ওভারটেক করতেছি, ওরে ওরে ওরে, এটা 2 নাম্বার গিয়ারের টান, 3 4 জাস চালা 5টা গিয়ার আছে এটাতে। আপনি লক্ষ্য করেন গিয়ার শিফটিংটা আসলে
গিয়ার শিফটিংটা আসলে আপনার অনেকটা ইয়ারতে নির্ভর করে, বুঝছেন? আপনি গাড়ি কতদিন ধরে চালাচ্ছেন, নিয়মিত গাড়ি চালাচ্ছেন কিনা। আচ্ছা আচ্ছা, ও এটাতে এবিএস আছে, এবিএস আছে ভুলে গেছিলাম। আমি তো আবার এবিএসের মতো করে ইয়ে করি আর কি। সো আচ্ছা, এটার হর্নটা একটু যদি আর একটু ভালো হতো, করা হতো তাহলে ভালো হতো, তাহলে মানে আর একটু সুবিধা হইতো। সো টেস্ট ড্রাইভের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাই, বাহ, আমি মানে অবাক না হয়ে পারতেছি না, আমি যেভাবে টানতেছি সেভাবেই চলতেছে, মানে আমার একদম সেন্সর ওয়াইজ লাগতেছে এটারে। দেখেন 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 দেখেন, না মানে আমি পুরা সন্তুষ্ট, পুরা সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। দেখেন এক এক গিয়ার থাকা সত্ত্বেও মাঝে মধ্যে যে টানটা উঠে, আপনি এফজেড এটা কখনোই পাবেন না। আপনি অন্য গাড়িতে যান সেটা ইয়ে করেন, কিন্তু এফজেডকে আমি খারাপ গাড়ি বলতেছি না। তো এফজেডের যে ইয়ামাহার তো উচিত এই সমস্যাটা সমাধান করা, তাই না? ইয়ামাহার কি উচিত না এই সমস্যাটা সমাধান করা? যেমন আমি মনে করেন যে এরকম একটা সিচুয়েশনে, যে কোনো একটা সিচুয়েশনে মনে করেন যে আমার তো ইয়ার দরকার পড়তে পারে, পাওয়ারের দরকার পড়তে পারে। তো আমার পাওয়ার যদি তখন না দেয়, তখন তা অন্য একটা গাড়ি এসে আমাকে মারিয়ে দিবি, তাই না? সেটার জন্য আমি বলতেছিলাম যে এটা আসলে হুন্ডা 2.0। আমি জানি না, মানুষে অনেক কথা বলে এই 2.0কে নিয়ে। 184 সিসির একটা ইঞ্জিন, সেটা আবার আপনার হাইওয়েতে প্রায় 43, 44, 45 কিলোমিটার বেগে মাইলেজ দেয়। আবার পিজিএম এফআই আছে। আবার এটার অয়েল লিকেজের একটা প্রবলেম ছিল, এটার আসলে ওই যে নাট যেটা আছে বল্টটা, সেটা চেঞ্জ করে নিলে আসলে ভালো পারফরমেন্স পাওয়া যায়। এটাই সত্য। এখন আমি যারা চালাচ্ছি, আমি অনেস্টলি বলতেছি যে এইটা যদি আপনারা কেউ 2,40,000 টাকা দিয়ে FZS ভার্সন 2 কিনতে চান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনার জন্য একটা ভুল ডিসিশন হবে। আপনি 2,48,000 টাকা লাগায় 2,80,000 টাকা দিয়ে, 80 না 2,89,000 টাকা, 2,89,000 টাকা দিয়ে 50,000 টাকা বেশি দিয়ে আপনি অবশ্যই হর্নেট 2.1 নেন। এটার উচ্চতাও সেম। আচ্ছা, এটা সিটটার কথা যদি বলি, সিটটা একটু শক্ত আছে কিন্তু সিটটা ভালো, আমি সিটটা খারাপ বলতে পারতেছি না। সিটটা একটু শক্ত হলেও সিটটা ভালো। দেখেন টানের অবস্থা, দেখেন দেখেন, এটা হলো টান ভাই, মানে এইটাতে আপনি পাওয়ার লেকিংস ভুলেও পাবেন না, আর এটারে ওভারটেক করি, দেখেন দেখছেন, মানে ওভারটেক করার ক্ষেত্রে মনে হচ্ছে গুলির মতো হইতেছে, ঠিক আছে, গুলির মতো। যাই হোক, ভালো একটা গাড়ি বানিয়েছে হুন্ডা। আর ইঞ্জিন রিলায়েবিলিটি তো হুন্ডার এমনিতেই ভালো। আপনি গতিটা দেখেন, 58 কিলোমিটারে উঠতে, মানে 58-59 উঠতে 1-2-তে উঠে যায়। তো ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, এই যে আমি টেস্ট ড্রাইভটা দিলাম, টেস্ট ড্রাইভে আসলে আমি কি পেলাম? মানে আমার তো থ্রটল রেসপন্স, ব্রেকিং, ক্লাচ, তারপরে হচ্ছে আমার যে আমি ঠিক মতো হচ্ছে গিয়ার শিফটিংটা করতে পারতেছি না সেটা। এখন বিষয় হচ্ছে যে আমি একটু যাব গিয়ে আমার যে FZS ভার্সন 2টা আছে, এইটাতে আসলে কি আছে এবং এইটাতে আসলে চেঞ্জ কী রয়েছে সেটা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। হর্ন বা এটার হর্নটা যদি আপনি স্টক হর্ন যেটা আছে, আমার পরামর্শ থাকবে এই গাড়িটা যদি আপনি কিনেন তাহলে স্টক হর্ন ছাড়াও আর একটা হর্ন একটু লাগাই নেবেন, ভালো দিকে একটা হর্ন লাগাই নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ হর্নটা আমার কাছে একটু লাগছে, হর্নটা একটু শক্তিশালী দরকার অ্যাজ এ ইউজার। সো ভিউয়ার্স, অবশেষে দেখুন, এইটা হইলো এই দুইটার মানে লুকস।
একটু মানে সাইড টু সাইড যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এইটার চাবিটা এখানে, হ্যাঁ দেখুন, আচ্ছা এটা হ্যালোজেন লাইট, এটা ইউএসডি লাইট, এটার মাথাটা এরকম, এটার মাথাটা এরকম। কোয়ালিটি একটু দেখতে পারেন, এই যে চাকা 100, এটা হলো 100 সেকশনের টিউবলেস, এটা 110, এটা দেখেন এবং এটা দেখেন, এটা হচ্ছে 3.5, এটাতে এবিএস আছে, এই যে এবিএস রয়েছে। ইউএসডি সাসপেনশন, ভালো কোম্পানির ইউএসডি সাসপেনশন দুইটার দামই কিন্তু 80,000 টাকা হয়। এটা টেলিস্কোপিক ইউএসডি সাসপেনশন হচ্ছে ভালো রাস্তার মধ্যে এত ভালো পরিমাণে একটা গ্রিপ আপনি পাবেন, ভালো রাস্তায়, খারাপ রাস্তায় না, কথাটা মনে রাখবেন। ইউএসডি সাসপেনশন খারাপ রাস্তার জন্য না। আচ্ছা, এটা হচ্ছে 184 সিসির একটা ইঞ্জিন, এটা পিজিএমএফআই, প্রোগ্রামেবল ফুয়েল ইঞ্জেকশন। এটার মাফলারটা এরকম। আচ্ছা গেল, এইখানে কিন্তু আপনি, এটা কিন্তু ব্ল্যাক, এটা গ্লোসি রয়েছে, এটা ম্যাট কালার, তবে এই জায়গাটা এরকম দেওয়াতে আমি খুব খুশি, যেটা কিন্তু এটাতে নাই। দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এটাতে কিন্তু নাই। এই যে দেখুন, এনে যদি আপনার ওই রকম দেওয়া থাকতো না, ওই কার্বন ফাইবার, তাহলে কী হইতো, এইখানে এই যে দাগগুলো পড়তো না, এই যে সমস্যা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তেমন কোনো কঠিন সমস্যা না। এটা স্প্লিট সিট, এটাও স্প্লিট সিট। আচ্ছা, পেছনের চাকাটা একটু দেখাই। পেছনের চাকাটা হচ্ছে 140 এমআরএফের, সাইজটা দেখছেন, এই হচ্ছে অবস্থা। এটা 140, এই যে দেখেন, এটা হচ্ছে এরকম পাবেন। আচ্ছা, এটা পিছনে ডিস্ক ব্রেক, এটাও পিছনে ডিস্ক ব্রেক, এটা পিছনে হচ্ছে এবিএস নাই। এখানে একটা মাড গার্ড হচ্ছে এক্সট্রা লাগায় যদি নেওয়া যায়, যে আমি কিন্তু এক্সট্রা লাগাই নিছি, এটা আমার, এই গাড়িটাই আমার। তারপরে হচ্ছে যে এই জায়গাটাতে একটা, এই যে গার্ড, এরকম একটা গার্ড যদি লাগায় নেওয়া যায়, বাস এই হচ্ছে বিষয়। আর এটার যে সাসপেনশনটা আছে মনোসব, এই সাসপেনশনটা কিন্তু অ্যাডজাস্টেবল, ওই যে দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট করা যায়, নিচানো যায়, উঁচানো যায়। এইটাতেও অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন কিন্তু রয়েছে। আচ্ছা, মোটামুটি চতুর্দিক থেকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এটাতে 4টা গিয়ার, এটাতে 5টা গিয়ার, 5টা গিয়ার থাকে। এবং আমি তো বললামই আপনাদেরকে, যখন রাইড দিচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছি যে এটার আসলে যে কি স্মুথনেসটা আমি কিন্তু ভালোভাবে বলেছি। সো এখন হচ্ছে প্রাইসে আসি। এইটার প্রাইস হচ্ছে 2,40,000 টাকা, এইটার প্রাইস 2,99,000 টাকা। ডিফারেন্স বিটুইন, আমি সবগুলোই মোটামুটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সামনের চাকা এটার চেয়ে 110 সেকশনের, পেছনের চাকাটা ঠিক আছে 140, এটা 140, কিন্তু ওই চাকাটা কিন্তু আপনার মোটা রয়েছে, রেডিয়ালটা কম। সো গ্রিপ খুব ভালো পাবেন, খুবই ভালো পাবেন। ইউএসডি সাসপেনশন, 184 সিসির ইঞ্জিন, পিজিএমএফআই, যার কারণে এইটাতে মাইলেজ আপনি অবশ্যই বেশি পাবেন, মানে অন্যান্য 184 সিসির অন্যান্য ইঞ্জিনের তুলনায়। সো এখন হচ্ছে লাস্টে হচ্ছে বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা। দুইটাকে যুদ্ধ লাগিয়ে দিলাম। এবং একটা কথা বলি, এই গাড়িটা আমি চালাই ভাই, আমি অনেস্টলি বলতেছি, এই গাড়িটাতে উঠে যখন আমি টান দিই, যখন সামনে কোনো কিছু একটা থাকে, মানে একটা রিক্সা থাকলো মনে করেন, আমি মানে থ্রটল রেসপন্স পাই না। দুইজন থাকলে তো আরও যায় না, মানে কি একটা, মানে আমি কিন্তু এখানে যে আজকে ফ্রি এটা টেস্ট ড্রাইভ দিলাম, তার মানে এই না যে এখান থেকে আমি দালালি করতেছি, একদমই না। অনেস্টলি বলতেছি, এইটারে টানলেও ভাই যায় না, আমি বুঝি না কিছু। তবে হ্যাঁ, যখন চলতি অবস্থায় থাকবে হাইওয়েতে 4 নাম্বার গিয়ারে যাওয়ার পরে, হ্যাঁ স্পিড আছে, এটা আসলে অস্বীকার করার কিছু নেই। কিন্তু ইনস্ট্যান্ট যদি আমি মনে করি যেটা যাইতেছে না, পিছনে আছি, গিয়ার আছে 2, আমি এটাকে যদি পিছন থেকে মানে ওভারটেক করতে যাই, আমার কষ্ট হবে, আমার ডেফিনেটলি কষ্ট হবে। আর এটা তো এমন কোনো জিনিস না, গিয়ার তো এত, মানে যখন একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকা যায়, গিয়ার তো আসলে এত চেঞ্জ করা এভাবে যায় না। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আসলে এই বিষয়টাই একটু ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। সো দুইটার কম্পারিজন, দুইটার যুদ্ধ লাগাই দিয়েছিলাম। এটা হচ্ছে World War 4। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।